এটা হলো ভিয়েতনাম ডিজাইন এবং ভিয়েতনাম গেট। এই বাহ। দেখেন স্লাইডিং, এই তারপরে যে আবার স্লাইডিং ফোল্ডিং। করলাম, হ্যাঁ, আবার আপনি চাইলে এরকম ফোল্ডিং করতে ফোল্ডিং পারবেন। হয়ে যাবে। বাহ, এই যে। স্লাইডিং এবং ফোল্ডিং। আমি এবং আজকে এইটার যে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো, হুম আসলে কাস্টমার ওই বিষয়গুলো আমার কাছ থেকে বেশি জানতে চায়। আর সব সময় আমি বলবো এই যে উপরে যে সিস্টেমটা, হুম আপনারা যেহেতু আমরা সব সময় দুই পাল্লা গেট, স্লাইডিং গেট ব্যবহার করছি, হুম তো ওগুলোর মধ্যে তো এই গেটটা কিন্তু একটু আলাদা। হুম এজন্য আপনারা এই গেটটা ব্যবহার করার সময় উপরে একটু খেয়াল করে ব্যবহার করবেন, যাতে এই লকটা ঠিক মতো লাগছে কিনা এবং চ্যানেলটা সমান হয়েছে কিনা। তখন কিন্তু যে এইটা এইভাবে টান দিলে, ঠিক আছে, অটোমেটিক একটি 5 বছরের বাচ্চাও কিন্তু টেনে এখানে লাগিয়ে দিতে পারবে বাহ। খুব সুন্দর করে। মানে আচ্ছা, আপনাদের এইখানটায় একটা ইনসাইড একটা লক আছে, তাই তো? জি ইনসাইড একটা লক আছে, সেই লকটা আজকে একটু দেখাই। তুহিন ভাই যেহেতু বললো, এই যে এই যে লকটা, এখানে দেখেন। এখানে একটা লক আছে। এই লকটা উপরে লেগে যায়, এই তো? জি, লকটা লেগে যায় এবং এই তো এই লকটা এটা, একটা প্রোটেকশন দেয়, তো? হুম হ্যাঁ, এইবার বলি এই গেটের উচ্চতা আছে 8.5 ফিট হুম এবং পাশ আছে 12 ফিট।